যারা চিচিঙ্গা খেতে ভালোবাসে না এভাবে বানিয়ে দিলে তারা চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিচিঙ্গার একটা সুস্বাদু রেসিপি, যেটা রুটি ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। দুটো বড় সাইজের চিচিঙ্গা আমি ধুয়ে নিয়ে কেটে নিয়েছি, এরকম পাতলা পাতলা গোল গোল করে। আর কচি চিচিঙ্গা নেওয়ার চেষ্টা করবে যাতে বীজটা না থাকে, বীজ যদিও বা থাকে তাহলে বীজটা ফেলে দিও। আমি এখানে দুটো পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই কেটে রাখা চিচিঙ্গাগুলো আমি এই প্লেটের মধ্যে ঢেলে দেব। কেটে রাখা চিচিঙ্গাগুলো প্লেটের মধ্যে আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 2 চা চামচ বেসন। সব উপকরণগুলো দেওয়ার পর এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবারে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার মেখে রাখা চিচিঙ্গাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পুরো চিচিঙ্গাগুলো একবারে ভাজবো না, কিছুটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর বাকিটা পরে ভাজবো। চিচিঙ্গাগুলোকে তেলে দেওয়ার পর এবারে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। চিচিঙ্গাগুলো ভাজা হয়ে গেছে, এবার অন্য পাত্রে আমি তুলে রাখছি। যেহেতু এই চিচিঙ্গাগুলোকে একটু বেসনে কোট করে নিয়েছিলাম, তাই ভাজাটা বেশ মুচমুচে হয়। এটা তোমাদের ডালের সাথে খেতে ভীষণই ভালো লাগবে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এবার বাকি চিচিঙ্গাগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নেব। চিচিঙ্গাগুলোকে ভেজে নেওয়ার পর এইবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে 2 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে এবারে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ এরকম হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। আমি একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। তো এইবারে টমেটোটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। আমি একটু নুন ছড়িয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। টমেটোটা একটু নরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা আর 1/4 চামচ রসুন বাটা। ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা রসুন খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য জল, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। জলটা দিয়ে দিলে মশলাটা তলায় লেগে যাবে না, কষানোটা খুব সুন্দরভাবে হবে। মশলা আমার কষানো হয়ে গেছে, জল শুকিয়ে গেছে আর তেল ছেড়ে এসছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। দিয়ে তারপর দিয়ে দিচ্ছি সামান্য জল। খুব বেশি জল এই রান্নায় ব্যবহার করব না, কারণ এটা একটু গা মাখামাখাই হবে। আর চিচিঙ্গাগুলো যেহেতু ভাজা আছে তাই সেদ্ধও হয়ে গেছে, ওই জন্য অসুবিধা হবে না অল্প জল দিলে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দেওয়ার সময় একটু খেয়াল রেখেই দিতে হবে, কারণ প্রথমেই চিচিঙ্গাগুলোকে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 চা চামচ নারকেল কোড়া। তবে নারকেল কোড়াটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে স্কিপ করেও যেতে পারো। নারকেল কোড়া ছাড়াও খেতে ভালোই হবে, তবে নারকেল কোড়াটা দিলে আরো বেশি টেস্টি হবে। এবারে নারকেল কোড়াটাও খুব ভালো করে চিচিঙ্গার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে একটা ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকাটা খুলে এবারে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করব।
ব্যাস তৈরি হয়ে গেল আজকে দুর্দান্ত স্বাদের চিচিঙ্গার একটি রেসিপি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করো, আশা করি সকলেই পছন্দ করবে। আমার চ্যানেলে আরো অনেক আমিষ নিরামিষের রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, তোমরা চেক করে নিতে পারো। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছো সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তাহলে আজকে আসি, আমি আবার হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।